আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বার্ধক্য ভাতা নিয়ে। বার্ধক্য ভাতা সে আপনারা পুরাতন বার্ধক্য ভাতা পেয়ে আসছেন অনেক দিন ধরে, এরকম হতে পারে, বা নতুন গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন, এরকমও হতে পারে। তো দুটো ক্যাটাগরি নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো। কারা কখন টাকা পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, এতে আপনাদের যে সংশয় রয়েছে টাকা কবে ঢুকবে, আদৌ পাবো কি না, সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আপনারা নতুন বার্ধক্য ভাতা পেয়ে থাকুন বা পুরনো বার্ধক্য ভাতায় পেয়ে থাকুন, কিছু কথা আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে বার্ধক্য ভাতা টাকা দেওয়ার সিস্টেম আগে কি ছিল। দেখুন, বার্ধক্য ভাতা যারা পুরনোরা টাকা পেয়ে আসছিল না, তাদের কোনো মাসে টাকা ঢোকেনি, কোনো মাসে টাকা ঢুকেছে, ডবল টাকা ঢুকেছে। অর্থাৎ যে মাসের টাকা ঢোকেনি সেই মাসের টাকাটা অ্যাড করে পরের মাসে টাকা দেওয়া হয়েছে। ধরুন বার্ধক্য ভাতায় 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, তো কোনো একটা মাসে ধরুন টাকা দেওয়া হয়নি, তো সেই মাসটা যুক্ত করে পরের মাসে 2000 টাকা একবারে দেওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বার্ধক্য ভাতাতে এক মাসের টাকা কখনো কখনো গ্যাপ চলে গেছে। হ্যাঁ, আমার কাছে উপযুক্ত ডাটা নেই, কিন্তু আমার অন্যান্য ভিডিওতে অনেকজন কমেন্ট করে থাকে যে বার্ধক্য ভাতার টাকা পায়নি, এক মাসের টাকা হঠাৎ করে গ্যাপ হয়ে গেছে, আবার টাকা পাওয়া শুরু হয়েছে কিন্তু হঠাৎ করে এক মাসের টাকা গ্যাপ হয়ে গেছে, ডবল টাকা ঢোকেনি। এরকম অনেকজনারই হয়েছে। এটার সত্যতা আমার যাচাই করা নেই, কিন্তু কমেন্ট করে অনেকেই বলে, তাই সেটা আপনাদের সামনে আমি বললাম বা তুলে ধরলাম। ঠিক আছে, তো অনেকেই বলে, তাই এক্ষেত্রে একটা চান্স তো থেকেই যায়। হ্যাঁ, কোথাও না কোথাও একটা হয়ে থাকতে পারে। মানে একটা বাংলায় কথা আছে না, যে যা রটে তা কিছুটা তো বটে। তো হতে পারে খুব কম বার্ধক্য ভাতায় এরকম যে যারা স্কিপ হয়ে গেছে, যাদের টাকা এক মাসের টাকা ঢোকেনি কিন্তু তারপর থেকে আবার যেরকম টাকা ঢোকা সেরকম টাকা ঢোকা শুরু হয়েছে। তো এইগুলো আপনাদের ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটতে পারে। তো এত কিছু আপনাদের কেন বলছি, এত কিছু বলার কারণ এই যে বার্ধক্য ভাতার সিস্টেমটা আপনাদের জানানোর চেষ্টা করছি। এরকম হতে পারে যে আপনাদের কোনো মাসে টাকা ঢুকলো না, তা বলে আপনারা ভাববেন না যে আপনাদের টাকা বন্ধ হয়ে গেল। আপনাদের পরের মাসে টাকা ডবল হিসাবে ঢুকবে। ঠিক আছে, আর ভোটের আগে মরশুম, আমরা যদি এই মার্চ মাসের কথা বলি, তো এটা ভোটের আগের মরশুম। তো এখানে আপনাদের টাকা বন্ধ হওয়া বা এক মাসের টাকা না দেওয়া এসব কিছু ঘটবেই না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এসব কিছু ঘটবে না। আপনার টাকা একদম সময় মাফিক পাবেন। এবারে আপনাদের এসব বলছি যে সময় মাফিক পাবেন, কিন্তু এক্ষেত্রে পুরনোদের একটা ব্যাপার ঘটে গেছে যে পুরনোদের ফেব্রুয়ারি মাসে টাকা ঢোকেনি। হ্যাঁ, পুরনোদের ফেব্রুয়ারি মাসে ঢোকেনি, এদিকে নতুনদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই টাকা দেওয়া হয়েছে। তো ফেব্রুয়ারি মাসের টাকাটা পুরনোরা পাননি। এবারে হতে পারে মার্চ মাসে এসে তাদেরকে ডবল টাকা, যেমন 2000 টাকা আর জানুয়ারি মাসে ঢুকেছিল, ডিসেম্বরটা যেমন ঢোকেনি, তো সেম ভাবে সেটা আবার মার্চ মাসে এসে ফেব্রুয়ারিটা অ্যাড করে 2000 টাকা একসাথে ঢুকতে পারে। আর নতুনদের যেরকম সিস্টেম, আগের বারে তো পেয়ে গেছে নতুনরা, তো এবারেও 1000 টাকাই নতুনদের পাবে। তো সময় মাফিকই পাবে, এখনো সময় হয়নি। দেখা গেছে যে বার্ধক্য ভাতা বেশিরভাগ সময়ই মাসের শেষ করে ঢোকে। তো নতুনরা যে টাকাটা পেয়েছিল সেটা কিন্তু আবার মাসের শেষ করে ঢোকেনি, সেটা মাসের প্রথমেই ঢুকেছিল। 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে টাকা দেওয়া হয়েছে এবং বৃদ্ধরা টাকা পেয়ে উপকৃত হয়েছে। এবারে আসল কথায় আসা যাক যে টাকা কবে ঢুকবে, সে নতুনদেরই হোক বা পুরনোদেরই হোক। দেখুন, এরকম কোনো নির্দিষ্ট ডেটা নেই বা অনলাইনে স্ট্যাটাস চেক করা যায় না। যেমন লক্ষ্মীর ভান্ডারে চেক করা যায় টাকা ছাড়া হয়েছে কিনা, সেসব বোঝা যায়, কিন্তু বার্ধক্য ভাতায় সে সমস্ত কিছু বোঝা যায় না। যদি আপনারা তাও জানতে চান তাহলে আপনারা বিএসকে সেন্টারে গিয়ে আপনারা জানতে পারেন যে টাকা ছাড়া হয়েছে কি না। তবে আপনাদের এইটুকু ডিটেলস আপনাদের দিতে পারবো যে এখনো হয়তো পুরনোদের নতুনদের এরকম ভাগ ভাগ করে টাকা দেওয়া হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে পুরনো নতুন বলে কিছু থাকবে না, সব সংশ্লিষ্ট হয়ে একবার সংযুক্ত হয়ে তারপরে বার্ধক্য ভাতাই থাকবে, একবারে বার্ধক্য ভাতা টাকা দেওয়া হবে। এরকম ঘটেছিল, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও ঘটেছিল, সেম জিনিস ঘটেছিল। লক্ষ্মীর ভান্ডারেও পুরনোদের নতুনদের ছিল, কিন্তু কয়েক মাস যাওয়ার পর সব একসাথে টাকা দেওয়া শুরু হয়। তো এটাও এরকমই হবে, পুরনো নতুন বলে কিছু থাকবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস প্রেডিক্ট করা যায় যে নতুনদের হয়তো 10 তারিখের মধ্যেই যেমন অ্যাজ ইট ইজ আগের মাসে দিয়েছে, তো সেরকমই টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পুরনোদের হয়তো মাসের শেষে একবারে ডবল টাকা দিতে পারে, বা এরকমও হতে পারে যে নতুন পুরনো এ মাস থেকেই একবারে টাকা দেওয়া শুরু হলো, একসাথে হতেও পারে। তো সবটাই জানা যাবে সময়ের সাথে সাথে। তাহলে আজকের এই ভিডিওটা কিসের জন্য?
আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জানালাম যে বার্ধক্য ভাতা, যারা আপনারা জানেন না যে বার্ধক্য ভাতার টাকা দেওয়ার সিস্টেমটা কীরকম, তো সেই সিস্টেমটা আপনারা জানলেন, বুঝলেন। যারা নতুন পাচ্ছেন বার্ধক্য ভাতা, তারা তো জানতেন না যে পুরনোদের কীরকমভাবে টাকা দেওয়া হচ্ছে রে বাবা। তো সেই জিনিসটা আপনাদের জানালাম, বোঝালাম, সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন এবং বার্ধক্য ভাতার টাকা দেওয়ার যে ব্যাপার, খুঁটিনাটি বিষয়, সেই সমস্ত আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বা সঠিক ডিটেলস দিতে পেরেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভবিষ্যতে বার্ধক্য ভাতা নিয়ে আরও কিছু নতুন নতুন ডিটেলস পেলে বা জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো, এ দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।